হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 2 সিম্পলিফিকেশন বা সরলীকরণ চলছিল। তো এর আগে আমরা 5টা অঙ্ক প্র্যাকটিস করেছিলাম, আজকে 6 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, মান বের করুন। তো এখানে এই ধরনের যখন সরল থাকবে তখন আমাদের কি কাজ করতে হবে? প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তো প্রথম বন্ধনীর কাজ আমি এখানে লিখে লিখে করছি না, ডাইরেক্ট এখানেই করব, ঠিক আছে? দেখো এইভাবে, এটা হচ্ছে 6 থেকে 5 বাদ দিলে হবে 1। এবারে 4-এর সঙ্গে 1-এর কী সম্পর্ক? দেখো এখানে কিছু নেই মানে গুণ, তার মানে এটা পুরোটা যদি আমরা করতে যাই এখন, তো 4 1-কে 4 হবে। এবার এদিকে 12 আছে, 12 বিয়োগ 4 গুণিত 3, তো আগে গুণের কাজ করতে হবে। তো এই 4 3 হচ্ছে 12, ঠিক আছে? আমি এখানে একবারে করছি, লিখে লিখে করতে তো বারবার লাইন করে। তো এটা হচ্ছে 12, তার মানে এইটুকু আর এইটুকুর কাজ মিলিয়ে হলো 12। আর এখানে আছে 12, তো 12 থেকে এই 12 বাদ দিলে হয়ে যাবে 0। তার মানে এখান থেকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা কিছু আছে সব কিছুর মান হলো 0। এবারে 0-র সঙ্গে এখানে দেখো 4-এর গুণ হয়ে আছে, তো এই 4-এর সঙ্গে যদি আমি 0 গুণ করি তাহলে কত হবে? 4-এর সঙ্গে 0 গুণ করলে আবার সেই 0ই ফিরে আসবে। এবার যোগ এখানে আছে আর এখানে হচ্ছে ভাগ, তো 0কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে আবার রেজাল্ট কিন্তু 0 হবে। আর 4-এর সঙ্গে যখন 0 যোগ করব তো রেজাল্ট হবে 4। তার মানে এই পর্যন্ত সব কিছু করে আমরা এখানে উত্তর পেলাম 4। এবার 6-এর সঙ্গে 4কে যদি গুণ করি তো হবে 24, আর এখানে আছে 68, তো 68 বিয়োগ 24, তার মানে হচ্ছে 8 থেকে 4 বার 4, 6 থেকে 2 বার 4, অর্থাৎ 44। ওখানেই করলাম, ঠিক আছে? আচ্ছা, যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তো পরের অঙ্কটা সেম আছে, আমি একটু ভেঙে করছি, ঠিক আছে? 2-3 রকমভাবে করে দিব যাতে তোমাদের অসুবিধা না হয়। এটা সেম টু সেম অঙ্ক আছে, দেখো। তো আমরা যদি একদম লিখে লিখে করতে যাই তো এইভাবে করতে পারি, দেখো 36 বিয়োগ 10 গুণিত 3 যোগ 8 গুণিত 18 বিয়োগ, আচ্ছা এখানে দেখো 6 থেকে 5 বাদ দিলে 1, আর এটা যেহেতু গুণ হয়ে আছে কিছু নেই মানে গুণ, তো 6 1-কে 6 গুণিত 3 দ্বিতীয় বন্ধনী ভাজক 36 তৃতীয় বন্ধনী। ওকে, আবার যদি লিখি তো 36 বিয়োগ 10 গুণিত তৃতীয় বন্ধনী 3 যোগ 8 গুণিত, এটা কাজ করে দেখো 3 6 18, এবার 18 থেকে 18 বাদ দিলে 0 ভাজক 36 তৃতীয় বন্ধনী, 36 10 গুণিত 3 যোগ, এ দুটো যদি গুণ করি তো হবে 0, আর 0কে যদি 36 দিয়ে ভাগ করি তবুও 0, আর 3 আর 0 যদি যোগ করি তো 3, তো আমি ডাইরেক্ট এখানে 3 নিয়ে নিচ্ছি, এটা 3 হবে। এবার 36 বিয়োগ 10 গুণিত 3, তার মানে 36 বিয়োগ 3 10 30, তার মানে 36 থেকে যদি 30 বাদ দিই তাহলে হবে 6, অপশান এ। লিখে লিখে করলে এরকম হবে, আমি আগে যেভাবে করলাম ওইভাবে করলে হবে, ঠিক আছে? যেভাবে করো তোমরা। চলো তারপরে দেখো, একদম সেম টু সেম, মানে আজকে আমি টাইপ ভাগ করিনি, টাইপ 1 টাইপ 2 লিখিনি ঠিক, কিন্তু একই টাইপের অঙ্কগুলো নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং অঙ্কগুলো এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছি। তো আমি আবার আগের মতো করে করছি, যেহেতু দ্বিতীয় অঙ্কটা ভেঙে ভেঙে করলাম, ঠিক আছে? প্রথম কাজ কি? প্রথম বন্ধনীর কাজ দেখো, এখানে 6 থেকে 5 বাদ দিলে 1 হবে, আর 2-এর সঙ্গে যদি গুণ করি তো এটা হয়ে যাবে 2। এবার গুণের কাজ করতে হবে, তো 8 আর 2 গুণ করলে হবে 16, তো এইটুকুর মান হয়ে গেল 16। এবার 16 থেকে 16 বিয়োগ করলে হবে 0। এবার 0কে, আচ্ছা এবার এই দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল, এটির মান হচ্ছে 0। 5 গুণিত 0 সমান হবে 0, আর ভাজক 31 আছে, যত 31কে 0 দিয়ে ভাগ করলে হবে 0, তাই 0কে রেখে দিলাম এখানে। এবারে 2-এর সঙ্গে যদি 0 যোগ করি তো হবে 2, ঠিক আছে? তার মানে আসছে কি 50 বিয়োগ 7, আর এখানে যেহেতু সম্পূর্ণ কাজ হয়ে গেল তাহলে তৃতীয় বন্ধনী উঠে হয়ে গেল 2, তো 50 বিয়োগ 7 2 14, তাহলে কত হবে 36,
অপশন বি। ঠিক আছে, তোমরা যেভাবে অঙ্কগুলো পারবে সেভাবে করবে আগে খাতায়, আর শুধু অ্যান্সারটা মিলিয়ে নেবে। তারপরে দেখো, আচ্ছা সেম টু সেম অঙ্ক। তো প্রথম কাজ কি, এখানে আমরা একটা শর্টকাটও করতে পারি, যেহেতু একই রকম অঙ্ক পেয়েছি। এখানে কিন্তু সবটাই এটির মান শূন্য হয়ে যাচ্ছে, আর শুধু 10 থাকছে। তো 10 দিয়ে 20, আর 46 থেকে 20 বাদ দিলে হবে কত? 66 থেকে 20 বাদ দিলে 46, তাই তো? সেম টু সেম যেহেতু অঙ্ক আসছে, তো চলো আমরা করি। আবার এটাকে যদি লিখে করতে যাই, লিখে করি এটা 66 2 গুণিত 10 যোগ 2 গুণিত, আচ্ছা একবার এটির কাজটা এখানে লিখে করিয়ে দিই। দেখো 7 আর 4 বিয়োগ করলে হবে 3, ঠিক আছে, 3 আর 2 করলে হবে 6, তাহলে দ্বিতীয় বন্ধনী 18 বিয়োগ 6 গুণিত 3, দ্বিতীয় বন্ধনী ভাজক 50, তাই তো? এবার 3 6 18, এখানে 18 হয়ে গেল। এবার 18 থেকে 18 যদি বাদ দিই তাহলে কত হবে? 0। তাহলে 66 বিয়োগ 2 গুণিত 10 যোগ 2 গুণিত 0, এই যে 18 থেকে 18 বাদ দিলে 0 ভাজক 50। আবার একই জিনিস চলে এলো, 2কে 0 দিয়ে গুণ করলে 0, আর 0কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলেও হবে 0, ঠিক আছে। এবারে 10 আর 0 যদি যোগ করি তাহলে হবে 10, তাহলে 66 বিয়োগ 2 গুণিত 10, তার মানে এটা হচ্ছে 20। তো 66 থেকে 20 বাদ দিলে হবে কত? 46, অপশন এ। ওকে, তারপরে চলো এবার 10 নম্বর অঙ্ক দেখো, মান বের করুন। একই ধরনের অঙ্ক, সেম টু সেম একইভাবে করতে পারবে। একইভাবে মানে কি, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 আর 1 গুণ করলে হবে 8, ঠিক আছে। 8 আর এই 2 গুণ করলে হবে 16, আর 16 থেকে 16 বিয়োগ করলে হবে 0, 8কে 0 দিয়ে গুণ করলে হবে 0, 0কে 37 দিয়ে ভাগ করলে হবে 0, 10 আর 0 যদি যোগ করি তো হবে 10, 2 আর 10 গুণ করলে হবে 20, আর 79 থেকে 20 বাদ দিলে হবে 59, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা তো আজকে এই পর্যন্ত রাখছি। এরপরে টোটাল 20টার মতো অঙ্ক করবো, 10টা হয়ে গেল। এরপরে ভিডিওতে দেখে 10টা নিয়ে আসার চেষ্টা করব। একটু টাইপগুলো খুঁজতে হচ্ছে, তো বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চিন, তো খুঁজে খুঁজে আমি নিয়ে আসবো। আর একবারে সিলেবাস ধরেই করব, সিম্পলিফিকেশন শেষ করে সিলেবাসটা দেখতে হবে, গ্রুপ সি সিলেবাসে এরপরে কী আছে। প্রথমে তো আমরা এলসিএম এসসিএফটা করেছি, লসাগু বসাবো। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।